এখনো ঢাকা ছাড়ছেন মানুষ। ঈদের আগে যারা যেতে পারেননি তারাই এখন নারীর টানে বাড়ির পথে। তারা জানান ঈদ যাত্রায় এখন পর্যন্ত কোনো ভোগান্তির শিকার হতে হয়নি, আবার ভাড়াও আছে ঠিকঠাক। এদিকে ঈদের ছুটি শেষে কর্মের টানে ঢাকায় ফিরছে অনেকেই। ফিরে আসা মানুষেরা জানান পথ ছিল স্বস্তির। বিস্তারিত মাইনুল মারুফের প্রতিবেদনে। চার দেয়ালে ঘেরা জীবন ভালো লাগে না 11 বছরের লিমোর। পারিবারিক কারণে ঈদ কেটেছে ঢাকায়, তবুও ঈদের পর বাবার হাত ধরে পা ফেলেছে বাড়ি যেতে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আমার বন্ধুদের সাথে খেলা করে যে মজাটা পাই আমি এখানে সেটা পাই না। এখানে সবসময় আটকা থাকতে হয়। আমার নানুরা আছে, ওইখানে আমার খেলার মতন মানুষরা আছে, দাদু বাড়ি আছে। গাবতলী ও মহাখালী সহ বিভিন্ন বাস স্ট্যান্ড ঘুরে দেখা যায় ঈদের পর 4 দিন কেটে গেলেও এখনো মানুষ যাচ্ছেন বাড়ি। কারো শেষ হয়েছে কাজ, কেউ বা পারিবারিক কারণে ঈদের পর ধরেছেন বাড়ির পথ। আগে আমরা 500 টাকা করেছি নর্মালে, এখন মনে করেন 100 টাকা বেশি চাচ্ছে। একদিনের জন্য যাচ্ছি, তাও দেশে বন্ধু আছে, ফ্রেন্ড আছে, নিজের বাড়ি টাড়ি এগুলো দেখার জন্যই যাচ্ছি। মেলাতে ব্যবসা করার কারণে হয়তো বা আমি যাইতে পারি নাই। 2টা কোচিং ছিল, তার ওই কোচিংয়ের বাসায় পড়া, এটার প্রেশারে আর কি ঈদের আগে যাওয়া হয়নি। ঈদের ভিতর কাজ মাজ করেছে, এখন আর কি ঘুরতে নিয়ে যাচ্ছে। এদিকে ঈদের ছুটি শেষের দিকে, আর তাই তো আনন্দ শেষে কর্মব্যস্ত নগরীতে আবারও ফিরতে শুরু করেছেন মানুষ। তারাও জানান ফিরতি যাত্রাও ছিল সন্তোষজনক। ভাড়া নিয়েও নেই খুব একটা অভিযোগ। বাড়ির কাজ শেষ হয়ে গেছে, চলে আসছি আর কি, একটু আগে চলে আসছি, আর কাজ নেই বাড়িতে। আজ ঈদ যাত্রা ভালো ছিল, যাতায়াত দুটোই ভালো ছিল। যেটা 390 টাকা 500 টাকা নিয়েছে টিকিটের ভাড়া, ভাড়া বেশি। জ্যামে পড়ি নাই, আমরা এগুলিতে কিচ্ছু পড়ি না, আমরা ভালোভাবেই গেছি, ভালোভাবেই আসলাম। বাস কাউন্টারের লোকজন জানান এবারের ঈদ যাত্রায় ছিল না বাড়তি কোনো ঝামেলা। ভাড়াও নিয়েছেন সরকার নির্ধারিত চার্ট অনুযায়ী। সরকার যে ভাড়া দিয়ে দিয়েছে বিআরটি থেকে, ওই ভাড়ায় আমরা নিচ্ছি। খুব কম, অত আহামরি যাত্রী নাই, একবারে নর্মাল যেতাছে। যাইতে ভিড় নেই, আসার ভিড় আছে, ঠিক আছে। আর ভাড়া কোনো বেশি নেওয়া নেই, 1 টাকাও। এবছর ঈদের ছুটি ছিল টানা 9 দিনের, শেষ হবে আসছে শনিবার। মাইনুল মারুফ, 71, ঢাকা।